পাম্প চালিয়ে কোনো লাভ হবে না, নিচে রিজার্ভারই ফাঁকা হয়ে গেছে আর উপরে ট্যাঙ্কি তো ফাঁকাই। রিজার্ভার কি করে ফাঁকা হলো? আমি তো 3-4 দিন আগেই পরিষ্কার করেছিলাম, তখন তো পুরো জল দেখলাম ভরা। আরে ভুলটা আমারই, আমি পাম্পটা অন করেছিলাম আর রান্নাঘরে কাজ করছিলাম, করতে গিয়ে আমি একদম পাম্পটা অফ করতে ভুলে গেছি। পরে জানতে পারি যে ছাদে পুরো জল পড়ে ভেসে গেছে। আচ্ছা এখন ওইসব বাদ দাও, তুমি ওপরে যাও, এই বালতিটা ওপরের বৌদি থেকে একটু ভরে নিয়ে আসো যাও। আমার নাহলে অফিসে যেতে দেরি হয়ে যাবে, যাও তাড়াতাড়ি যাও। ওর নামও নেবে না একদম আমার সামনে, আমি ওর কাছে কোনো জল আনতে যেতে পারবো না। যখনই আমার সাথে দেখা হয় তখনই গেলে আমার সাথে ঝগড়া করতে থাকে। তুমি কারোর সাথে কি মিলেমিশে থাকতে পারো না? একটা জিনিস বলে রাখবো, আমরা কিন্তু একই বিল্ডিং এ থাকি, কখন কাকে দরকার হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। এই জন্য বারবার বলছি কারোর সাথে ঝগড়াঝাটি করো না। আর তাছাড়া তোমার ওর সাথে এত ঝগড়াটা কিসের? কেন মিলেমিশে থাকতে পারো না কেন বলো তো একটু? কি বলছো? আমি মিলেমিশে থাকতে পারি না? আমি সেদিনকে নোংরা ফেলতে বাইরে গেছি ড্রেনের সামনে, আমাকে বলছে কি ড্রেনে কেন ময়লা ফেলছো, ময়লার গাড়ি আসবে কেন কেন না, এই নিয়ে করলো ঝগড়া। সেদিনকে আমি পাম্পটা অন করেছি, অফ করতে ভুলে গেছি, একটুখানি জল ভেসে গেছে, ও এসে বলছে কি ওদের ঘরে দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও আমার সাথে আসলে ঝগড়া করতে, তুমি বলে আমি পারি না? ঠিকই তো বলেছে উনি, তুমি যদি ওখানে নোংরা ফেলো তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো ওদের সাথে সাথে আমাদেরও হবে। আর তারপরে তুমি বলছো পাম্পের কথা, পাম্প তুমি বন্ধ করতে ভুলে গেছে, এখন ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই হচ্ছে, জল পাচ্ছি না এখন। আর একটা কথা শোনো, থাকতে গেলে না সবার সাথে মিলেমিশে থাকতে হয়, এরকম ভাবে ঝগড়া করে থাকা যায় না। আচ্ছা, তার মানে তোমার চোখে আমিই ভুল, আমিই দোষী। আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো তো, ও তোমার কাছে এত ঠিক হয় কিভাবে? আরে বাবা, আমি সেই কথা বলছি না কে ঠিক কে বেঠিক, আমি সেটা বলেছি তোমাকে। আজকে যদি তুমি সবার সাথে মিলেমিশে থাকতে, তাহলে এই যে আমাদের যে এখন দরকারটা সেটা আমাদের পূরণ হয়ে যেত। কিন্তু না, আমাদের সবাইকে তো ঝগড়া করতে হবে। কি বলবো আর, তোমাকে বলেও কোনো লাভ নেই। বুঝো থাকো এখন, আমিও তাহলে অফিস যাচ্ছি না।